আমি নবী রক্ত ঝরাইছিলাম, আমি মা হারা, আমি বাবা হারা, বড় অসহায়, আমি কষ্ট করে করে জীবনটা কাটাইছি রে উম্মত। আজকে আল্লাহর দেওয়া নেয়ামত, পানি বাতাস, সূর্যের আলো, চাঁদের আলো ভোগ করলি, সেই নবীরে মানলি না। ও যুবকের দল, স্কুলে পড়ো, কলেজে পড়ো, বাধা নাই রে বাবা। ডাক্তারি পড়ো, ইঞ্জিনিয়ারিং পড়ো, ও পর্দার আড়ালের মা বোনেরা, তোমার সন্তানকে কলেজে পড়াও, ডাক্তার বানাও, ইঞ্জিনিয়ার বানাও, কিন্তু অনুরোধ মা, সন্তানটাকে বেয়াদব বানায় দিয়া যাইও না। তোমার সন্তানের ব্যবহারে যেন আলেমরা কষ্ট না পায়, তোমার সন্তানের ব্যবহারে যেন মুরব্বীরা কষ্ট না পায়। ডাক্তার হোক আলহামদুলিল্লাহ, ইঞ্জিনিয়ার হবে আলহামদুলিল্লাহ, তবে 5 বেলার নামাজি বানায়া যাও। ও যুবক, একটু নজর করে দেখছো নি স্কুল কলেজের কত ছাত্র 5 বেলার নামাজ পড়ে? তুমি নিজেরে প্রশ্ন করো, তুমি কেন পারো না? তোমার মতো কত যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর এর চাকরি করে, নামাজ ছাড়ে না। তোমার মতো কত যুবক আজকে দেখো চাকরি করে, ব্যবসা করে, গাড়ি চালায়, ড্রাইভারি করে, নামাজ ছাড়ে না। ওরে আমার মাওলার কোরআনটা কি মিথ্যা মনে করছো রে বাবা? আলেমদেরকে মিথ্যা মনে করলেও কোনো আফসোস নাই, কিন্তু কোরআনের মিথ্যার কিছু নাই রে বাবা। ওই কোরআনে আজকে আমি তোমার মতো যদি চিন্তা করে স্বাধীন মনে কইরা যদি দাড়ি কাইটা চলতাম, কেউ বাধা দিত না। প্যান্ট শার্ট টাই পরে যদি চলতাম, কেউ বাধা দিত না। এই শীতের মধ্যে ঠান্ডা পানি দিয়া ওযু বানাইয়া নামাজ পড়তে কত কষ্ট, এরপরও নামাজ ছাড়ি না রে বাবা। টুপির কারণে মাথা গরম হয়ে যায়, এরপরও টুপি ফালাই না। দাড়ির কারণে যৌবনের ভাব চলে যায়, মনে হয় তারপরও দাড়ি ফালাই না। কারণটা কি জানো? আল্লাহর কোরআন সত্য, জান্নাতের বয়ান আছে, জাহান্নামেরও বয়ান আছে, তাও সত্য। কারা জান্নাতে যাবে, কে জাহান্নামে যাবে, তাও কিন্তু সত্য রে বাবা। ওই কোরআনের বর্ণনা মতে যদি গুনাহগার হইয়া কবরে যায়, একটা মশার কামড় আমি সহ্য করতে পারি না, ঘুম নষ্ট হয়ে যায়। আর গুনাহগার হইয়া যদি আমি কবরে যাই, ফেরেশতারা চিনবে না আমি বক্তা নাকি শ্রোতা। কারণ মরণের পরে আমাকেও 3টা সাদা কাফন, তোমাকেও 3টা সাদা কাফনে পেঁচায়া দিবে। কে ডাক্তার, কে রুগী, কোনো লেখা থাকবে না। ওই কবরে তোমাকেও যেই প্রশ্ন করবে, আমাকেও সেই প্রশ্নই করবে। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। ও আল্লাহর বান্দারা, নবী বলে জাহান্নামের কথা যদি কানে আসে, 2 ফোঁটা চোখের পানি ছাড়িয়া ক্ষমা চাইও। মনে মনে একটু মাওলারে কি ডাকতে পারো না? আল্লাহকে কি বলতে পারো না, আল্লাহ এই ময়দানে মনে হয় আমার মতো গুনাহগার কেউ নাই। আমার গুনার কারণে আমার হাত না পাক, আমার জিহ্বা না পাক, আমার অন্তর না পাক। আমার গুনার খবর যদি আজকে মৌচাকের মানুষ জানতো, চেয়ারে বসাইতো না রে মালিক। আমার গুনার খবর যদি আমার মা বাবায় জানতো, আমারে সম্মান করত না। আমার সন্তানগুলো আমার গুনার কথা জানলে আমারে আব্বু বলে একবারও ডাক দিত না। আমার স্ত্রী জানলে আমার ঘরে আর থাকতো না। আল্লাহ কয়, আমি তোর সব গুনার খবর জানি। আমি মাওলা, কত দয়ার মাওলা। তুই এত গুনাহ করলি, এরপর আমি তোরে খানা বন্ধ করি নাই। আমার দেওয়া পানি, আমার দেওয়া বাতাস, আমার দেওয়া সব কিছু নিয়ামত তোরে দিলাম। ও বান্দা, এরপর আমি রাগ করিয়া খানা বন্ধ করি নাই, বরং আমি ডাকতে থাকি, আয় বান্দা কই যাও? ওরে তুই আমারে ছাড়িয়া কই যাও? যেদিকে যাবি ওদিকে তো জাহান্নামের আগুন। তাড়াতাড়ি ফিরিয়া আয়, চোখের পানি ছাড়।
এরে এত নিষ্ঠুর কেন হইছো? ওরে কলবটা নাপাক বানাইছো গুনার কারণে, চোখে পানি নাই। মা বাবার শাস্তির ভয়ে যদি সন্তান কান্না করতে পারে, ওস্তাদের বেতের বাড়ির ভয়ে যদি ছাত্র কান্না করতে পারে, গুনার কারণে আমার মাওলা যে আজরাইলের নির্দিষ্ট করে রাখছেন, ওরে জাহান্নামের ফেরেশতারা তো গুরজনিয়া দাঁড়ায় আছে। ওই মাওলার আযাবের ভয় যদি থাকে বাবা, চোখে কেন পানি আসবে না? আসলে গুনার কারণে দিল শক্ত, মা বাবা বেজার, আমার আল্লাহ বেজার। এখনো সময় আছে, আমার মাওলার কাছে 2 ফোঁটা চোখের পানি ছেড়ে কান্না করো। কান্না না আসলে কান্নার বাহানা করো, তাতেও সওয়াব। আল্লাহকে মনে মনে বলো, আল্লাহ এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই। আমার গুনার কারণে দেখি আমার হাত না পাক, চোখ না পাক, জিহ্বা না পাক, অন্তর না পাক। এই গুনাহ নিয়ে কবরে যেতে চাই না। আজকে তুমি আমারে মাপ না দিয়া ফিরাইয়া দিও না রে আল্লাহ। গুনাহ তো শয়তানের ধোঁকায় করেছি। আজকে থেকে তওবা করো যুবক, আর গুনাহ করবা না, নামাজ ছাড়বা না, বেপরদায় চলবা না, দাড়ি কাটবা না, আলেম ওলামার বিরোধিতা করবা না, মা বাবার দোয়া নিয়ে চলবা, কোরআন পড়বা, নামাজ পড়বা, সুন্নত অনুযায়ী চলবা। তওবা করার যদি নিয়ত থাকে, হায়াতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ, মনে মনে খাঁটিভাবে তওবা করো। পারলে 2 ফোঁটা চোখের পানি ছাড়িয়া দাও। ওরে বাবা, তোমার পাশের যুবকটা যদি কাঁদতে পারে, তোমার কপাল এত খারাপ কেন যে তোমার চোখে পানি নাই? ওরে মা হারাইয়া, বাবা হারাইয়া যদি সন্তান কান্না করতে পারে, ওরে আমার মাওলার দেওয়া পানি বাতাস সব ভোগ করিয়া, আমার মাওলার দেওয়া সূর্যের আলো চাঁদের আলো খাইয়া, ওই মাওলারে যদি হারাইয়া যাও, কেন তোমার চোখে পানি আসবে না রে বাবা? আমার মাওলারে চোখ বন্ধ করে একটু গুনার কথা স্মরণ করে মনে মনে ডাক দাও, আর বলো, দয়ার মালিক, তোমার মতো রহমান আর দয়াময় কেউ নাই। আয় আল্লাহ, গুনাহগুলো মাফ করে দাও। জীবনে গলায় ছুরি লাগলে মরিয়া যাব, আর নামাজ ছাড়বো না, গুনাহ করব না, গালি দিব না, গীবত করব না। ও আল্লাহ, আমাদের সবাইকে তওবাওয়ালা জীবন দান করেন। আয় আল্লাহ, আমাদের সবাইকে গুনাহমুক্ত জীবন দান করেন। আল্লাহ পাক আমাদের সবাইকে দিনের খাদেম হিসেবে কবুল করে নেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। নবীজি বলেন, দোয়ার আগে 3 বার ইয়া আরহামার রাহিমিন বলিয়া যদি দোয়া করো বিনয়ের সাথে, ওই